আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি হলো, কমেন্ট অন জনসনস ভিউ অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি ইন দ্য লাইফ অফ কাউলি। দ্য লাইফ অফ কাউলিতে জনসনের মতামত মেটাফিজিক্যাল পোয়েট্রি সম্পর্কে। এই প্রশ্নটি নেওয়া হয়েছে 17 অ্যান্ড 18 সেঞ্চুরি নন ফিকশনাল প্রোজ ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের একটি প্রশ্ন। শুরু করছি। Introduction. In The Life of Cowley, Samuel Johnson gives the first clear critical account of metaphysical poetry. He praises the poet's learning and wit, but strongly criticizes their unnatural style, excessive intellect, and lack of true emotion. His views shaped the early understanding of metaphysical poetry. অর্থাৎ মেটাফিজিক্যাল দ্য লাইফ অফ কাউলি বইটিতে 1779 থেকে 81 বইটিতে স্যামুয়েল জনসন মেটাফিজিক্যাল কবিতার প্রথম স্পষ্ট সমালোচনামূলক বিবরণ দিয়েছেন। তিনি কবিদের শিক্ষা এবং বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন, কিন্তু তাদের অপ্রাকৃতিক স্টাইল, অতিরিক্ত বুদ্ধি এবং প্রকৃত আবেগের অভাবের তীব্র সমালোচনা করেছেন। তার দৃষ্টিভঙ্গি মেটাফিজিক্যাল কবিতার প্রাথমিক বোধগম্যতাকে রূপ দিয়েছে। Number 1. Meaning of metaphysical poets. মেটাফিজিক্যাল কবিদের অর্থ। Johnson uses the term metaphysical poets to describe poets like John Donne, George Herbert, and Cowley, who shared a peculiar style. By metaphysical, he does not mean philosophical depth, but poetry full of intellectual tricks and far-fetched ideas. According to Johnson, these poets tried more to show their learning than to express natural feelings. জনসন মেটাফিজিক্যাল কবি শব্দটি ব্যবহার করে জন ডান, জর্জ হারবার্ট এবং কাউলির মতো কবিদের বর্ণনা করেন, যারা একটি অদ্ভুত শৈলী ভাগ করে নিয়েছেন। অদ্ভুত স্টাইল ভাগ করে নিয়েছেন। পেকুলিয়ার মানে অদ্ভুত। আতিভৌতিক মানে মেটাফিজিক্যাল বলতে দার্শনিক গভীরতা বোঝাননি, বরং বৈদিক কৌশল এবং দূরদর্শী ধারণায় পূর্ণ কবিতা বোঝান। জনসনের মতে এই কবিরা স্বাভাবিক অনুভূতি প্রকাশের চেয়ে তাদের শিক্ষা দেখানোর বেশি চেষ্টা করেছিলেন। এক্সেস অফ লার্নিং অ্যান্ড উইট, শিক্ষা এবং বুদ্ধির আধিক্য, অতিরিক্ত। জনসন ক্রিটিসাইজ মেটাফিজিক্যাল পোয়েটস অ্যাজ men of learning, who turned poetry into an exercise of intellect. Their poems are full of arguments, logic, and references, but often lack emotions. He famously says that wrote verses rather than poetry, meaning their work was clever but not emotionally moving. জনসন মেটাফিজিক্যাল কবিদের শিক্ষার মানুষ হিসেবে সমালোচনা করেছেন, যারা কবিতাকে
বুদ্ধিবৃত্তির অনুশীলনে পরিণত করেছিলেন। তাদের কবিতা যুক্তি এবং তথ্যসূত্রে পরিপূর্ণ, কিন্তু প্রায়শই আবেগের অভাব থাকে। কিন্তু বিখ্যাতভাবে বলেন যে তারা কবিতার চেয়ে পদ্য লিখেছেন, যার অর্থ তাদের কাজ ছিল চতুর কিন্তু আবেগগতভাবে গতিশীল নয়। ইউজ অফ আনন্যাচারাল কনসিট, অতিপ্রাকৃতিক অহংকারের ব্যবহার, মানে কনসিটের ব্যবহার। One of Johnson's longest objections is against metaphysical conceits. He says the poets yoked by violence together heterogeneous ideas. These forced comparisons between very different things seemed artificial to him. For Johnson, such conceits may surprise the mind but fail to touch the heart, which he believed was the true aim of poetry. জনসনের সবচেয়ে শক্তিশালী আপত্তিগুলির মধ্যে আপত্তিগুলির মধ্যে একটি হলো কনসিটের অহংকার, মানে মেটাফিজিক্যাল কনসিট বিরুদ্ধে। তিনি বলেছেন যে কবিরা হিংসার দ্বারা কনসিটের দ্বারা ভিন্ন ভিন্ন ধারণাকে একত্রিত করেছিলেন। খুব ভিন্ন জিনিসের মধ্যে এই জোরপূর্বক তুলনাগুলি তার কাছে কৃত্রিম বলে মনে হয়েছিল। জনসনের কাছে এই ধরনের অলঙ্কারের ফলে মন অবাক হতে পারে, কিন্তু হৃদয় স্পর্শ করতে ব্যর্থ হয়, যা তিনি বিশ্বাস করতেন কবিতার আসল লক্ষ্য। আবেগের ওপর বুদ্ধি, উইট অফ ইমোশন, আবেগের ওপর উইট। জনসন ডিফাইন্স মেটাফিজিক্যাল উইট অ্যাজ এ ডিকর্ডিয়া concerts, meaning a combination of unlike ideas. Though he admits this shows mental power, he argues that it gives only intellectual pleasure. Emotion and passion are awakened because though dominates feeling. Johnson believes that poetry should balance through with emotion, which metaphysical poets fail to do. জনসনের মেটাফিজিক্যাল উইট সংজ্ঞা, উইটের সংজ্ঞা ডিকার্ডিয়া কনসার্টস হিসেবে দেন, যার অর্থ ভিন্ন ভিন্ন ধারণার সংমিশ্রণ। যদিও তিনি স্বীকার করেন যে এটি মানসিক শক্তি দেখায়, তিনি যুক্তি দেন যে এটি কেবল বৌদ্ধিক আনন্দ দেয়। আবেগ দুর্বল হয়ে পড়ে কিন্তু কারণ চিন্তা অনুভূতিকে প্রাধান্য দেয়। জনসন বিশ্বাস করতেন যে কবিতার উচিত চিন্তাকে আবেগের সাথে ভারসাম্যপূর্ণ করা, যা আদিভৌতিক কবিরা করতে ব্যর্থ হয়েছেন। কাউলি অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ পোয়েট, প্রতিনিধি হিসেবে কাউলি। জনসন ট্রিটস আব্রাহাম কাউলি as the main example of the metaphysical school. He admires Cowley's imagination and learning but criticizes his
lack of simplicity and natural grace. Cowley's preference for difficulty over clarity, according to Johnson, represents the weakness of the entire metaphysical tradition. জনসন আব্রাহাম কাউলিকে মেটাফিজিক্যাল স্কুল উদাহরণ হিসেবে বিবেচনা করেন। তিনি কাউলির কল্পনা শক্তি এবং শিক্ষার প্রশংসা করেন, কিন্তু তার সরলতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের অভাবের সমালোচনা করেন। জনসনের মতে স্পষ্টতার চেয়ে জটিলতার প্রতি কাউলির অগ্রাধিকার সমগ্র অধিবিদ্যার ও সমগ্র মেটাফিজিক্যাল ঐতিহ্যের দুর্বলতাকে প্রতিনিধিত্ব করে। কনক্লুশন: Samuel Johnson's view of metaphysical poetry is both critical and balanced. He admires the poet's intelligence and imagination, but condemns their artificial conceit, excessive wit, and neglect of natural emotion. His famous phrase, "Heterogeneous ideas jocked by violence together," clearly sum up his judgment. Though shaped by neoclassical taste, Johnson's criticism remains a landmark of English literary criticism. স্যামুয়েল জনসনের মেটাফিজিক্যাল পোয়েট্রি দৃষ্টিভঙ্গি সমালোচনামূলক এবং ভারসাম্যপূর্ণ উভয়ই। তিনি কবিদের বুদ্ধিমত্তা এবং কল্পনার প্রশংসা করেন, কিন্তু তাদের কৃত্রিম অহংকার, অতিরিক্ত বুদ্ধি এবং প্রাকৃতিক আবেগের অবহেলার নিন্দা করেন। তার বিখ্যাত বাক্যাংশ হিংস্রতার দ্বারা সংযুক্ত ভিন্নধর্মী ধারণা স্পষ্টভাবে তার রায়কে সারসংক্ষেপ করে। যদিও নিওক্লাসিক্যাল রুচি দ্বারা আকৃতিপ্রাপ্ত, জনসনের সমালোচনা ইংরেজি সাহিত্যের সমালোচনার একটি মাইলফলক হিসেবে রয়ে গেছে। ধন্যবাদ সহায়তার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন।